যাদের খামারে এই বছরে দুর্ঘটনায় সব মুরগি মারা গেছে, তারা আবার একটা ভুল করেন, যেই ভুলটার কারণে পরের বছর সেমভাবে আপনার খামারের মুরগি মারা যাবে। যদি আপনি এই বছর মুরগি মারা গেছে, আপনি ঠিকমতো আবার শুরু না করেন, ভুল করেন, পরের বছর সেম ভাইরাসে আপনার মুরগিটা মারা যাবে। আপনারা ধরে নেন আমার এই খামারের সব মুরগি মারা গেছে, ধরে নেন আল্লাহর রহমতে মুরগি আমার সুস্থ আছে, ভ্যাকসিন দেওয়া, আল্লাহর রহমতে এই মুরগির কোনো কিছু আপনার হবে না। তারপর আপনারা ধরে নেন যে সব মুরগি মারা গেছে। এখন আমি কি করব? আমি একজন অভিজ্ঞ খামারি, আমি যেই কাজটা করব এটা আপনাদেরকে বলবো। সেকেন্ড, যারা নতুন তারা কি ভুলটা করে, যেই ভুলের কারণে পরের বছর তার মুরগিগুলো মারা যায়, ছোট করে আপনাদেরকে এই আজকের ভিডিওতে ডিটেলসে বলবো। নতুন খামারিরা কি করে, মুরগি যদি আপনার মারা যায় এই সময়টায় মুরগির দাম অনেক ভালো, মানে মুরগির অনেক বেশি দাম। দেশি মুরগি 700 টাকা কেজি, ব্রয়লার 220 টাকার বেশি দাম। নতুন খামারিরা কি করে, মুরগি মারা গেলে দ্রুত সে এই ঘরটার ভিতরে আবার মুরগি তুলবে। তাহলে কি হয়, এই ঘরের ভিতরে মুরগি মারা গেছে, আমি 10-15 দিনের ভিতরে যদি আবার মুরগিটা তুলি, আমার কিন্তু এই ঘরটা জীবাণুমুক্ত করা হয় নাই ঠিক মতো। আপনি যদি মনে করেন যে আমি চুন পানি, তারপরে জীবাণুনাশকের পানি দিয়ে দিলাম শেষ, না, এটা একটা ভুল ধারণা আপনাদের। আপনারা যদি এই চুন পানি দিয়ে ধোয়া তাৎক্ষণিক মুরগি তুলেন, কোনো লাভ নাই। সামনের বছর সেমভাবে আপনার খামারের মুরগি মারা যাব। আপনারা তাড়াহুড়া করতে পারবেন না। মুরগি মারা গেছে, লস হয়ে গেছে তো ভাই গেছে, তাড়াহুড়া করবেন না। তাড়াহুড়া করা হচ্ছে শয়তানের কাম। ঠিক আছে, মারা গেছে, এই ঘরকে সঠিক নিয়মে জীবাণুমুক্ত করবেন, না করলে পরের বছর এই মুরগি মারা যাবে। এই যে দেখেন এই ঘরটার মধ্যে, ওই যে দেখেন ভাই মাকড়সার বাসা, এই বাসার মধ্যে ভাইরাস। একটা ঘুম দিব, এই সারা সময়টায় ঘুমাইবো, পরের বছর শীতে এই ভাইরাসটা আবার অ্যাক্টিভ হয়ে আপনার খামারের মুরগিটাকে মারবে। এই যে আপনার খামারে মুরগি মারা গেছে, টিনের চাল কি আপনি ধুইছেন? এই যে তার গেছে, এই তার কি ভাই ধুইছেন? এই লাইটের যে ময়লা টয়লা ডাস্ট আসলো ঠিক মতো পরিষ্কার করছেন? যদি এগুলো না করেন, আবার মুরগি মারা যাবো পরের বছর। কারণ এগুলো আপনি যদি মনে করেন যে ময়লা, এই যে এটা হচ্ছে একটা ময়লা, তাহলে এটা ভুল ধারণা। এখানে ভাইরাস থাকতে পারে, এবং কি থাকতে পারে না, আছে। সে একটা ঘুম দিব সারা বছর, শীতের সময় সে ঘুম ভেঙে আপনার খামারে মুরগি মারবে। তো আপনারা কোনোভাবেই তাড়াহুড়া করবেন না। যদি মনে করেন যে আপনার খামারে সব মুরগি মারা গেছে, আমি 10-15 দিন জীবাণুমুক্ত কইরা রেস্ট দিয়া মুরগি তুলছি, 10-15 দিনে একটা ঘর কখনোই ঠিক মতো তৈরি হয় না, বুঝতে পারছেন? মিনিমাম 1.5 থেকে 2 মাস গ্যাপ দিয়ে দিবেন। 1.5-2 মাস মুরগি তুলবেন না, সঠিক নিয়মটা আমি আপনাদেরকে বলতেছি। মুরগি মারা গেলে পুরা ঘর ধুইবেন, প্রত্যেকটা জিনিস ধুইবেন, প্রত্যেকটা জিনিস। টিনের চাল ধুইবেন, তার ধুইবেন, পর্দা ধুইবেন, মাকড়সার বাসা সরাইবেন, খাঁচা থাকলে খাঁচা ধুইবেন, মরাইবেন, সাদা পানি দিবেন, তারপরে পটাশ দিবেন, ডিটারজেন্ট দিয়ে ধুইবেন, জীবাণুমুক্ত করবেন ভালো করে। চিপা চুপা খামারে ইট থাকলে ইট বাইরে নিবেন, ধুইবেন। মোট কথা প্রত্যেকটা জিনিস জীবাণুমুক্ত করা লাগবে। জীবাণুমুক্ত করবেন, চুন দিবেন, চুন আর ব্লেজিং পাউডার একটু মিক্স করে ল্যাপ দিয়ে দিবেন, পর্দা মর্দা যা আছে যেমনে পারা যায় চুন দিয়ে দিবেন, দিয়ে ঘরটাকে মিনিমাম 1.5 থেকে 2 মাস আর মুরগি পালবেন না। এই 1.5-2 মাস এমনি চুপচাপ থয়ে দিবেন ভাই, তাহলে আপনার ঘরটা সঠিকভাবে জীবাণুমুক্ত হবে। আর যদি আপনি মনে করেন যে না, 15 দিনে আমার ঘর জীবাণুমুক্ত হয়ে গেছে, মুরগি তুলমু, এটা একটা বড় ধরনের ভুল কাজ করবেন। পরের বছর অনেক চান্স থাকে সেম ভাইরাসে আপনার খামারের মুরগি মারা যাওয়ার, এবং কি এটাই হয়ে যায়, এটাই নিয়ম। আশা করি আপনারা বুঝতে পারছেন। যাদের মুরগি মারা যাবে ভাই, মনে রাখেন আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা তো মনে রাখবেন সবার আগে। সেকেন্ড হচ্ছে, হয়ে গেছে একটা জিনিস, ঠিক আছে, আমার ভুলগুলা আমি সমাধান করি, কি কি ভুলে মুরগিটা আমার মারা গেছে। তারপরে কাজ কি, আমার পরের কাজ একটু সময় নিয়ে আবার শুরু করা। তাড়াহুড়া কোনো রকম করবেন না। তাড়াহুড়া করলে 80% চান্স আছে সেম দুর্ঘটনা পরের বছর হওয়ার। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।